তো আজকে আপনাদের ফটোশপে একটা মজার জিনিস দেখাই। তো আমি সব লেয়ার অফ করে দেই। নিচে। তো আমাদের ইমেজ শুধু এইটুকু। তো আমরা এই ইমেজটুকুকে এতখানি ব্যাকগ্রাউন্ড বের করার একটা যে বিষয়টা সেটাই আজকে আমরা দেখাবো। তো এটা করার জন্য আমাদের এই ইমেজের যে বাড়তি এই অংশটুকু আমার মাথাটুকু লাগবে না। আমার জাস্ট ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করিয়ে আমার এতখানি এরিয়া দরকার। সেটার জন্য আমাদের কোনো এআই ব্যবহার করতে হবে না। আমরা সরাসরি কোয়ালিটি লুজ করা ছাড়াই আমরা একদম ফটোশপ দিয়ে এটা করতে পারবো। সেটা করার জন্য আমাদের দরকার হবে কনটেন্ট এয়ারফিল। তো এই ভিডিওটা দেখে তো আপনারা জিনিসটাকে বুঝে নিয়েন। তো আপনাদের বিভিন্ন কাজে আপনারা ফটোশপের কনটেন্ট এয়ারফিলটা ইউজ করতে পারবেন। তো যেকোনো ক্ষেত্রে হতে পারে, অথবা অবজেক্ট রিমুভ করার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন। আবার বাড়তি এক্সট্রা এরিয়া জেনারেট করার জন্যও ব্যবহার করতে পারবেন। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথমে আমাদের যে বিষয়টা যেটা আমরা যে এই ইমেজের বাড়তি অংশটুকু, এই বাইরের এতখানি অংশটুকু সেটা অ্যাড করার জন্য আমাদের দরকার হবে এই এরিয়াটুকু সিলেকশন করার। তো আমরা শিখেছিলাম এই সিলেকশন টুলগুলো। তো আমরা এই সিলেকশন টুলগুলো দিয়ে আমরা বাড়তি এরিয়াগুলো সিলেক্ট করব। এইভাবে 4 সাইডে এইখানে এই অপশনটা অন রাখতে হবে অবশ্যই। এই অপশনটা অন রেখে আমি 4 সাইডে এইভাবে সিলেক্ট করে নিচ্ছি। একটু খেয়াল রাখবেন যে ইমেজের হালকা একটু অংশ যেন এটার মধ্যে সিলেকশনের মধ্যে পড়ে। তার ফলে আরকি ওই কনটেন্ট এয়ারফিলটা কাজ ভালো মতো করবে। তো এরপরে এতটুকু থেকে গেল। এতটুকু তো আমার সিলেক্ট করা হয়ে গেল। তো এরপরে আমাদের কনটেন্ট এয়ারফিল ব্যবহার করতে হলে আমাদের নিউ একটা লেয়ার নিতে হবে। আমরা নিউ একটা লেয়ার নিলাম এই ইমেজের উপরে, এই এতটুকু নিউ একটা লেয়ার। জাস্ট এই উপরের এইগুলো আমি ডিজাইন করেছিলাম সেগুলো অফ করে দিয়েছি আই বাটন। তো জাস্ট এইটুকু আপনারা খেয়াল করেন, এই 2টা লেয়ার জাস্ট খেয়াল করেন। নিচেরটা হচ্ছে আমাদের এই লেয়ার, উপরেরটা নিউ লেয়ার যেটা মাত্র নিলাম। এই নিউ লেয়ারে আমরা আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ডটা জেনারেট করব। সেটার জন্য আমাদের উপরে মেনু বার থেকে এডিট অপশনে গিয়ে আমাদের কনটেন্ট এয়ারফিল এই অপশনটা ক্লিক করতে হবে। অবশ্যই যদি এখানে কোনো লেয়ার সিলেক্ট করা না থাকে তাহলে কনটেন্ট এয়ারফিল এখানে অফ হয়ে থাকবে, সিলেক্ট করা যাবে না। অবশ্যই এখানে একটা লেয়ার আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো এই লেয়ারটা নেওয়ার পরে আমাদের নিউ ইমটে লেয়ার, যেটা লেয়ারটা নেওয়ার পরে জাস্ট এখান থেকে কনটেন্ট এয়ারফিলটা আমরা সিলেক্ট করে দেব। তো এখানে একটু বিষয়, এইখানে প্রিভিউ দেখাবে। এখানে যে সবুজ গ্রিন এরিয়াটুকু কি এই গ্রিন এরিয়া যতখানি আছে অতখানি নিয়ে আমাদের ওইটুকু নিয়ে আমাদের আরকি ইমেজটা জেনারেট করে দিবে। তো আমাদের তো সাবজেক্ট এই যে এই ক্যারেক্টার এইটা আমার দরকার নেই। আমার জাস্ট দরকার পিছনের এই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার। তো আমরা কি করব, এই মাইনাস, এটা অটোমেটিক এখান থেকে মাইনাস অপশন থাকবে। আমরা এইটুকু জাস্ট আমাদের যতটুকু আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে চাই না অতটুকু আমরা এখান থেকে মাইনাস করে দেব। মানে ওকে, এইটুকু লাগবে না। জাস্ট এভাবে মাইনাস করে দেই। এখন দেখবেন যে কি জিনিসটা আরো ভালো এরকম আসতেছে। জাস্ট আমরা এটুকু মাইনাস করে দেব। ওকে, এরপরেও যদি খারাপ আসে তাহলে আমরা আরো কিছু অংশ মাইনাস করতে পারি, এখান থেকে অফ করে দিতে পারি। ওকে, আমাদের এতটুকুই এনাফ। জাস্ট আমরা ওকেতে ক্লিক করলে আমাদের এই ইমেজটা জেনারেট হয়ে যাবে। জাস্ট কন্ট্রোল ডি দিয়ে ডিসলেক্ট। তো এই যে এখানে যে বাড়তি কালো অংশটুকু এইটুকু আমরা আপনারা ইজিলি রেজিস্টার করতে পারবেন, ঠিক করতে পারবেন। এটা তাও দেখিয়ে দেই আমি। ব্রাশ টুল নেবেন, ব্রাশ টুল নিয়ে জাস্ট ডিফল্ট যে ব্রাশটা সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। জাস্ট এইখানে যে এখান দিয়ে জাস্ট পেইন্ট করে দিলাম। একদম ইজি এইগুলা, অত আহামরি কিছু না। জাস্ট ব্রাশ টুল দিয়ে ব্রাশ করার বেস্ট। তো এইখানে যে বিষয়টা এটা জাস্ট আপনারা এটা দিয়ে ক্লিক করলে এটা চলে যাবে। জাস্ট তারপরে যদি এখানে একটু এলোমেলো লাগে তাহলে ব্রাশ টুল নিয়ে জাস্ট ব্রাশ করে দেন, সিম্পল।
যদি এইখানেও এলোমেলো লাগে জাস্ট এই পাশের অর্ডার প্রেস করে এইখান থেকে কালারটা নিয়ে জাস্ট এভাবে ব্রাশ করে দেন। এনাফ। তো এইভাবে আমরা কনটেন্ট আর ফিল ব্যবহার করে ছোট ইমেজ থেকে বড় ইমেজ তৈরি করতে পারবো। তো এইটা আপনারা অন্যভাবেও তৈরি করতে পারবেন। সেটা কিভাবে আমি দেখিয়ে দেই। আমি নিচে যাই। তো অবশ্যই সেটা করার ক্রপ টুল দিয়ে করা যাবে। সেটা করার জন্য আমাদের অবশ্যই নিউ লেয়ার নিতে হবে। আমরা নিউ লেয়ার আবার নিয়ে নিলাম। ক্রপ টুলে যাওয়ার পরে এখানে একটা ক্লিক করে দেই। ক্লিক করার পরে আচ্ছা জেনারেটিভ কনটেন্ট আর ফিল এখান থেকে আমরা সিলেক্ট করে নিব। তারপরে আমরা যতটুকু এরিয়া আমাদের দরকার বাড়ানোর অতটুকু এরিয়া আমরা বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে জাস্ট আমরা যদি এখানে রাইট ক্লিক মানে ইন্টারনেট ক্লিক করে দেই তাহলে আমাদের ইমেজটা এভাবে জেনারেট হতে শুরু করবে। না এইখানে অন্যভাবেও ব্যবহার করা যায়। আমি যদি দেখাই, আচ্ছা কোনো কারণে একটু সমস্যার কারণে হয়নি হয়তোবা। আমি যদি দেখাই এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তো আমি এটা সিলেক্ট করে নেই। অবজেক্ট সিলেক্ট সাবজেক্ট থেকে এই সাবজেক্টটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা যদি এরপরে আচ্ছা অবশ্যই নিউ লেয়ার নিতে হবে। এরপর ফিলে গিয়ে যদি কনটেন্ট আর ফিল দিয়ে দেই হয়তোবা এটা রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। তো এটা রিমুভ করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আবার ইমেজ এক্সপ্যান্ড করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়।